এই সূরাটা এত ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবীরা, তোমরা কি কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করে সওয়াব পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঠিক মতো তিলাওয়াত করতে জানি না, কেমনে এক তৃতীয়াংশ 10 বার তিলাওয়াতের সওয়াব কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা শোনো, কেউ যদি এই সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। এজন্য যারা মুরব্বি আছেন, বয়স শেষের দিকে কোরআন শিক্ষা করার ভাগ্য হবে কিনা জানি না। অনেক সময় দেখা যায় মসজিদে সালাত আদায় করার পরে সালাতের পরে সালাম ফেরানোর পর অনেকে উঠে চলে যায় না। আমি তাদেরকে বলি, শোনেন, যখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, সালাত আদায় করে যখন উঠে যাওয়ার সময় যখন হয়ে যাবেন, আপনি অন্তত বসে বসে এই সূরা ইখলাস সূরা 3 বার তেলাওয়াত করবেন। আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা ঘটনা বলে আমি শেষ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কুবাতে একটা ইমাম নিযুক্ত করে দিলেন। এই ইমামটা প্রতি ওয়াক্ত সালাতে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। মুসল্লিরা তারা আল্লাহ রাসূলের কাছে নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম নিযুক্ত করে দিলেন যে ইমামটা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, আর কোন সূরা বড় সূরা পড়ে না? আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, ইমামকে ডাকো। ইমামকে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, হে ইমাম সাহেব, তুমি কি আর কোন সূরা জানো না? তারা নালিশ দিয়েছে তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। এই সাহাবীকে, এই ইমামকে বলা হলো, হে ইমাম সাহেব, ভাই সূরা ইখলাস ছাড়ো, আর না হলে ইমামতি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমামতি ছাড়তে রাজি আছি, কিন্তু সূরা ইখলাস ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা শোনো, এই যে বলবা সূরা ইখলাস ছাড়বে না, এই সূরা ইখলাসের মধ্যে এর এত মহব্বত, এত ভালোবাসা, আমি রাসূল সাক্ষ্য দিলাম। এই সূরা ইখলাসের মধ্যে এই মহব্বত, এই ভালোবাসা, এইভাবে সূরা ইখলাসের আমল করার কারণে ফাদা খালাল জান্নাত, হাশরের মাঠ থেকে ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। যেহেতু আমাকে বারবার বলা হচ্ছে সংক্ষেপ করেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করি না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখি, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে অনেকে উঠে দৌড়াদৌড়ি না করে, তাড়াহুড়ো করে বের না হয়ে অন্তত বসে সূরা ইখলাস পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, ছোট ছোট সূরা যেগুলো জানেন, যে কথা বললাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটা যদি একবার পড়েন, কয়বার? 10 বার তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অতএব 3 বার তেলাওয়াত করে তারপরে নামাজের পরে উঠে যেতে